আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখেছেন যে সচিবালয়ে আগুন লেগেছে হঠাৎ। কে বা কারা এই কাজটি করিয়েছে? অনেকে বলতেছে যে ষড়যন্ত্র চলতেছে বড় আকারে। এই ষড়যন্ত্রের ফুটেজগুলো তারা এক এক করে বের করবে। সিসিটিভি ফুটেজ অবশ্যই আছে, সেখান থেকে তারা বের করবে, কিন্তু দিশেহারা কোথায় সেই সমস্ত সিসিটিভি ফুটেজ? কারা করেছে? এত 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 সিকিউরিটি গার্ড, এত এত সিকিউরিটি, সেই সিকিউরিটির মাঝে এমনভাবে একটি ঘটনা ঘটে যায়, কারা করিয়েছে? এটা নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। হ্যাঁ, আমরা সেদিকটা তো একটু চিন্তা ভাবনা করতে পারি যে এত সিকিউরিটি থাকার পরেও এমন একটি ঘটনা কিভাবে ঘটে? এমন একটা প্রশ্ন সবার মনে থাকতে পারে, তাই না? তার মাঝখান থেকে ঘটনা আরেকটি ঘটে যায়, সেটা হচ্ছে যে ফায়ার ফাইটার নয়ন, তার বাবা মার একমাত্র সন্তান, একমাত্র একটি ভাই। তারা হচ্ছেন টোটাল দুইজন ভাই বোন, এক ভাই এক বোন, কিন্তু সন্তানের মধ্যে একটি সন্তান তার ছেলে। তার কিছুদিন পরে ছুটিতে যাওয়ার কথা ছিল, আজকে দুনিয়া মায়া ত্যাগ করে সে চলে গেছে দুনিয়া মায়া ত্যাগ করে। নয়নের মা আহাজারি কান্না, দুঃখ প্রকাশ, যার চলে যায় সেই একমাত্র বুঝে যে সে কি হারিয়েছে। আপনার আপন মানুষ হারিয়েছে, এটা আপনি শুধুমাত্র কষ্টটা বুঝবেন, অন্য কেউ বুঝবে না। হয়তো কিছু একটা সময়ের জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করবে, কিন্তু বাস্তবতা অর্থে যে হারিয়েছে সেই বুঝে যে সে কি হারিয়েছে। নয়ন জানতো না যে আসলে তার জীবনে এটাই ব্যাডমিন্টন লাস্ট। যারা ফায়ার ফাইটার তারা সবসময় অ্যালার্ট থাকে যে আসলে কখন জানি তাদের আপনার ডাক পড়ে যায় এবং কখন তারা মানুষকে সহযোগিতা করবে। মনে করেন যদি এমন কখনো দুর্ঘটনা ঘটে, তারা সবসময় সেবা নিয়ে যেতে থাকে। হ্যাঁ, এখানে অসচেতনমূলক কাজকর্ম আছে, নিয়ম শৃঙ্খলা। আপনারা যখন এমন একটা কাজ করতে যাচ্ছেন, তখন আপনাদের অবশ্যই রাস্তার মাঝে আপনাদের ব্যারিকেড দিতে হবে। আপনার যতটুকু তথ্য এসেছে সোশ্যাল মিডিয়াতে, জানা গেছে যে তারা এরকম কাজ না করেই তারা শুরু করেছে তাদের কাজগুলো। আর হঠাৎ করে বেপরোয়াভাবে আপনার ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে সে বাস নয়নকে শেষ করে দিয়েছে, চলে গেছে। নয়ন চলে গেছে আমাদেরকে ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে। কি বলবেন এখন? তার বাবা মাকে কি বলে সান্ত্বনা দেবেন? আর এই যে সচিবালয়, এই যে এমন একটি জায়গায় আপনার এমন একটি ঘটনা ঘটেছে, এখানে অসংখ্য মানুষের আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্যক্রমের আপনার ঘটনাগুলো, পেপার মনে করেন আপনার ডকুমেন্টগুলো আছে। এখন আজকে যে সব কিছু এইভাবেই তছনছ হয়ে যাচ্ছে, ধরবেন কিভাবে তাদেরকে? যারা অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, তাদের অনেকেরই তো ডকুমেন্ট সেখানে আছে না? এখন তো মনে করেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যারা অপকর্ম করে বেরিয়েছে তাদের আজকে পৌষ মাস না, তারা আগেও দুর্নীতি করেছে, সামনের দিনগুলো তো তারা, কারণ তাদের কোনো ডকুমেন্ট নাই, সব শেষ। হ্যাঁ, আমরা চাই এখানে খুব সুস্থ তদন্ত হোক এবং এই তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা করা হোক। কে বা কারা করেছে এই কাজগুলো, তাদেরকে খুব দ্রুত সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে বের করে এক এক করে তাদেরকে কঠিন এবং কঠিনতর শাস্তি দেওয়া হোক তাদেরকে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।